হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি লাভলি আর আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক আর তোমরা আমার সাথে থাকো। তো এখন বাজে 8টা আর আজকে আমি একটু দেরি করে উঠেছি, তার কারণ হলো বাবুর আজকে অফিস ছুটি আছে আর ওর যেদিন অফিস ডে থাকে তো আমাকে সেদিন ভোর 6টায় উঠতে হয়। আজকে একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ একদিন ছুটি বলে কথা, তাই না বলো? মানে ঘুমাতেই পাই না, সারা দিন তো কাজ করে করেই কেটে যায় আর রাত্রের বেলায়টুকু শুধু ঘুমানো, তাও আবার ভোরে উঠতে হয়। তো ওই জন্য না, যেদিন ছুটি থাকে সেদিন মনে হয় যে সকালবেলা বেশ ভালো করে ঘুমাবো। তো এরকম শুধু মনেই হয়, জানো তো, সেই একই টাইমে ঠিক ঘুম ভেঙে যায়। 6টায় উঠি তো 6টাতেই ঘুম ভেঙে যায়, মনে হয় একটু ঘুমাবো, কিন্তু ওই যে টাইম ধরা বাঁধা, ওই টাইমে ঠিক চোখটা খুলে যায় আর ঘুমটাও ভেঙে যায়, আর ঘুম আসে না, শুধু শুয়ে শুয়ে সময় কেটে যায়। আজকেও সেটাই হয়েছে। তো দেখো আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে আর রান্নাঘরের কাজে লেগে পড়েছি। এখন আমি একটু ব্রাশ করে নেবো। ফ্রেশ হয়ে গেছি, বাট ব্রাশটা আমি একটু দেরিতেই করি। এইটা পড়বে, এইটা পড়বে, এইটার থেকে তো ওইটা ভালো। তো মাম্মামের দুষ্টুমি দেখতে পাচ্ছ, ও কিন্তু ওই জামাটা পরতে চাইছে আর জামাটা না সেই কালকে থেকে পরেছিল আর আজকে সকালে আমি চেঞ্জ করে দিয়েছি। জামাটা পরশু দিন নিয়েছিল, তো কালকে ধুয়ে দিয়েছিলাম, মানে শুকিয়ে যেতে কালকে পরিয়েছি। তো পরানোর পর থেকে এতক্ষণ পরেছিল, মানে কালকে স্নান করে পরেছিল, তো এতক্ষণ পরেছিল, তো তারপরেও হয়নি। ও মানে ওটা খুলতেই চাইছে না। সকালে আমি ওকে জামাটা চেঞ্জ করে দিই, মাঝে মধ্যে ভিজিয়ে ফেলে খাওয়ার সময়, তো চেঞ্জ করে দিয়েছি বলে কান্নাকাটি করছে, আবার পরতে চাইছে। মানে নতুন জামা হলে যা হয়, বাচ্চারা ছাড়তেই চায় না, সেই হয়েছে আমার মেয়ে দুষ্টুমি। আর এই দুষ্টুমিগুলো আমরাও একদিন করেছি, তাই না বলো? মানে দুষ্টুমি, এই দুষ্টুমির মধ্যে এগুলো তো পড়বেই, মানে নতুন জামা কাপড় হলে যেগুলো খুব পছন্দের হয় আর সেগুলো হাতছাড়া না। কত দেখো, বাবু কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছে আর আমি ওর জন্য এখন চা বানিয়ে নিয়েছি। আর চাটা আমি আদা দিয়ে বানিয়েছি। আদার কিন্তু উপকারিতা অনেক, তাই না? আর আদাটা দিয়েছি এই কারণে, লাল চা তো, পাতা চায়ে তো কিছুই নেই, তো দুধ দিয়েও করছি না, ওই জন্য একটু আদা দিলাম যাতে একটু টেস্ট হয়। তো দেখো ও দুটো বিস্কুট আর চাই খায় আর ওকে আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমি তো এখনও ওষুধ খাইনি, ওই জন্য এখন আমার খাওয়া হবে না। তো দেখো মাম্মাম এখন ওর একটা বিস্কুট নিয়ে নিয়েছে বাবার থেকে, নিয়ে এরকম করছে। তো ও কোনোদিন এরকম খায় না, তো আজকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে পাপাকে। বাবা থাকলে যে কোনোদিন মানে খায় না। বাচ্চাদের খুবই আনন্দ হয়। আমরাও করেছি একদিন, না বাবা প্রতিদিন তো অফিস যায়, একদিন বাড়িতে থাকলে খুব আনন্দ হয়। আর আমি দেখো এখন থাইরয়েডের মেডিসিনটা নিচ্ছি, আর এই এক ঝামেলা, এই মেডিসিনটা নেওয়ার 1 ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করতে পারবো। আর আমি ব্রাশ করেছি অনেকক্ষণ, কিন্তু এখন 9:30 বাজে, তো 9:30টার সময় আমি এখন ওষুধ খাচ্ছি। মানে ওষুধ খেতে আমি প্রায় দিন ভুলে যাই আর মানে খাওয়ার ঠিক আগে মনে পড়ে। তো এখন ওকে চাটা দিলাম আর মনে পড়লো যে আমি তো এখন ওষুধ খাইনি, মানে আমার তো কিছু খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য মনে পড়লো। তো ওই জন্য এখন আমি তো ব্রেকফাস্ট করতে পারবো না, তো বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করতে থাকছি। চলো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি দেখো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ। তো এখন আমি ভাতের মধ্যে এগুলোই দিয়েছি, কারণ বাবু এখন বাজারে গেছে, তো বাজার থেকে ফিরলে তারপর ঠিক করবো কি রান্না হবে। তো এখন মোটামুটি গরমে একটু ঝোল ভাতই খাওয়া হচ্ছে। আর এত গরম পড়েছে যে মানে কিছু রান্না করা যাচ্ছে না, তো আমি বেশিরভাগ দিনই ঝোল ভাত করছি, মানে এক তরকারি ভাত। আর মানে খেতেও ইচ্ছা করছে না খাবার, আর রান্না করতে ইচ্ছা করছে না। আমি এখন বিছানাটা ক্লিন করে নিয়েছি, মা এখন নাচ টাচ করছিল, ও এখন আমি বিছানার মধ্যে তুলে দিচ্ছি। আর ও দেখো বিছানায় উঠেই একেবারে বই নিয়ে বসে পড়েছে। ও কিন্তু বইগুলো দেখতে খুব ভালোবাসে, আর বইগুলো দেখো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। বইগুলো খুব সুন্দর, 5টা বই দিয়েছিল। ফ্রুট ছিল, তারপর আরও এবিসিডি একটা বই ছিল, তবে বাংলার কিছু দেয়নি। তো 5টাই ছিল। ফ্রুট এগুলো সব ইংলিশে, তো ও জানি না, ওর জন্য একটা বাংলা কিনতে হবে। এগুলো ওর পছন্দ হয়েছে, তো ছবিগুলোই এখন দেখতে পারে। আর ওর বয়স এখন সবে 22 মাস, তো এখনও 2 মাস বাকি আছে 2 বছর কমপ্লিট হতে। কিন্তু বইটা যে ও ভালোবাসছে এটাই অনেক, তাই না বলো? চলো ওকে একটু বই দেখাতে দেখাতে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতটা আমি এখন নামিয়ে নেব। টিটি কোথায় টিটি? টিটি বলো, আয় 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 আয়, ডাকো ডাকো।
ডাকো, টিটিকে ডাকো, টিটিকে ডাকো। টিটি, আয় 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 আয়। টিটি কই? কই? ওইখানে আছে টিটি। কই? নেই তো ওখানে। ওখানে তো টিটি নেই। নেই তো টিটি। তো মাম্মামের সাথে খেলতে খেলতে আমার এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আর 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন একটু হরলিক্স খেয়ে নিচ্ছি, কারণ আমার না চা খেতে অত ভালো লাগে না, আর লাল চা তো আমি একদমই খাই না। আর সকালে বাবু শুধু লাল চা খায়, আর ও বাড়িতে থাকলে শুধু খায়, আর অফিস গেলে ও হরলিক্স খেয়ে না। আমি বেশি না খাই ভালো আমার মনে হয়। তো হরলিক্স খাওয়াটাই বেটার। আর আমি তো চা পছন্দ করি না, যারা চা লাভার মানে চা খেতে ভীষণ ভালোবাসে তারা তো চা ছাড়া থাকতেই পারে না, তাই না? তো বাবুও ঠিক ওই রকমই, কিন্তু আমি না এসে ওর চা খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। তো সকালে তো দিই না, সন্ধ্যাবেলাও দিই না, সেই অফিসে যা খায় 1 বার না 2 বার, তো ওটাই খায়, তাও মানে ওই যে লাল চাই। তো দুধ চাও বেশি গ্যাস করে, ওই জন্য আমি খেতে দিই না একদমই। তো বাড়িতে থাকলে অনেক মানে বলে যে করো করো, তখন করি, না হলে করি না। তো দেখো আমি এখন হরলিক্স খেয়ে নিচ্ছি জানলার ধারে বসে বসে, আর মাম্মাম এখন খেলা করছে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া মানে ওই যে 2টো বিস্কুট আর হরলিক্স, আর এখন খেলাম দেখো 11টা 20 বাজে। আর কখন আমি মানে টিফিন করবো একটু তা ঠিক নেই। দেখো শুধু ভাতটা করে রেখে দিয়েছি ওইখানে, আর দেখো শুধু এখন কড়া বসানো করে এখনো ফিরে একটু রান্না করে বলতে না বলতেই দেখো বাবু এসে গেছে বাজার নিয়ে। আর এইগুলো আমি সব মুদিখানা দোকানে সব লিখে দিয়েছিলাম গ্রসারি যেগুলো আনতে হবে, আর বেশিরভাগই সব আমি ফ্লিপকার্ট থেকেই নিই। আর কিছু কিছু জিনিস মুড়ি টুড়িগুলো এমনি দোকান থেকে নেওয়া হয়। তো দেখো আমি তাড়াতাড়ি করে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখন জল ঢেলে দিচ্ছি, কারণ মামাম এই পটল আলুর একটু তরকারি দিয়ে ভাতটা খাবে। আর ওর এমনিতে ডালের সাথে আমি সব সবজি টবজি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে তরকারি একটু ঝাল ঝাল না, ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে। তো আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি, মানে বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়েছি, তো গুঁড়ো লঙ্কা একদম সামান্য দিয়েছি, কারণ মামাম খাবে আজকে ওই জন্য। তো ওর জন্য আলাদা আমি কিছু করিনি আজকে। তো দেখো ও আজকে সেই কালকের আলু পটলের তরকারি ছিল সেই দিয়ে মুড়ি খেতে বসেছে, আর মাম্মাম সেটা ঘাঁটাঘাঁটি করছে। আর আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, নাহলে এরপর আর খাওয়া মানে মায়েদের কাজে সত্যি শেষ নেই, মানে কখন যে কি করব তার ঠিক থাকে না। তো ওই জন্য আমি আগে খেয়ে নিই, বুঝলে? এত খাওয়া হয়ে যেতেই দেখো আমি এক বালতি একেবারে কাচাকুচি করে নিয়েছি। আর আজকে এত বাজে, মানে আমার ভাগ্যটাই খারাপ, মানে রাগ ধরে যাচ্ছে। তো দেখো এত ভিজিয়েছি শুধু জামা কাপড়গুলো কাচার জন্য, আর আজকে জলটাই কম দিয়েছে। তো দেখো এক্ষুনি তাড়াতাড়ি জল বন্ধ করে দিয়েছে। তো 1:45 বাজে জল চলে গেছে, মানে জলের স্পিডটা এত কমিয়ে দিয়েছে, ওপরে আর জল আসেনি। তো আমার রান্নাঘরে এই অবস্থা হয়ে আছে, এখন আমাকে সব পরিষ্কার করতে হবে। আর মাম্মাম দেখো এখন খাচ্ছে, আর ওর পাপা আজকে ওকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, মানে আজকে ওর পাপা ওই যে বাজার থেকে ফিরেছে, তো এই টু জেড দায়িত্ব এখন ওর ঘাড়ে বসেছে। তো এখন ওকে খাওয়ানো, স্নান করানো সবই ওকে করিয়ে দিতে হবে। আর এখন আমার পটল আলুর তরকারি হয়ে গেছে। আর দেখো আমি 1 গাদা বাসন নিয়ে মাজতে শুরু করে দিয়েছি। আর এই ছোটো ছোটো বাসনগুলো আমি মেজে নিই, আর হাঁড়ি কড়াগুলো না আমার একটা দিদি আছে, সেই দিদিটা মেজে দিয়ে যায়। তো তাকে আমি একবেলাই আসতে বলেছি, কারণ তারও একটা ছোট ছেলে আছে ওই জন্য। তো ছোট ছেলে বলতে তার সেই দিদির ছেলে এখন ক্লাস 6-এ পড়ে, তাও সে এখন অনেকটাই ছোট। আর আমি না অনেক বাসনই দেখো মেজে নিই, তো এতগুলো মেজে নেওয়া হয়ে গেছে। আর হাঁড়ি কড়া আর ওই যে লাঞ্চের কটা 2টো বাসন, এই দুটোই পড়ে থাকে এই কটা। তো মাম্মাম দেখো এখন টিভি দেখছে, আর পাপা এখন ডাস্টবিন ফেলতে গেছে আর স্নান করবে। তো মাম্মাম এখন দেখো হাসাহাসি করছে আমাকে দেখে, আর আমি কিন্তু এখন ওকে কোলে নেব না, ও আমার কোলে আসার চেষ্টা করছে, কিন্তু এখন নিলে হবে না, আমার গা নোংরা। তো আমি স্নান টান করে একেবারে ঘরে ঢুকবো। তো দেখো এখন আমার গ্যাস পরিষ্কার করার সময়, তো গ্যাসটা আমি না প্রতিদিন এইভাবে পরিষ্কার করা একদম সময় পাই না, কারণ ও তো অফিস যায়, আর আমাকে একদম টাইমের মধ্যে সব কিছু করে নিতে হয়। তো আজকে ছুটি করেছে ওই জন্য, আর ছুটির দিনেই আমি গ্যাসটা একদম ভালো করে ক্লিন করি। আর দেখো আমি প্রথমে একটু ভিম জেল নিয়ে নিয়েছি, নিয়ে একটু জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু ভিজে যেতে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তো দেখো ভালোই চকচকে হয়ে যায়। কিন্তু ওই যে এই দিকের বার্নারটা, এই দিকের গ্যাসটা আমার একদম কালো হয়ে গেছে। তো দেখো একটা চকচক করছে আর আরেকটা কালো হয়ে আছে। তার কারণ কি জানো, আমার না কত দিন ধরে
কিছুদিন ধরে হাতের প্রবলেম ভীষণ হচ্ছিল। আর এই গ্যাসটাতে আমি চা করি, তো তারপর ভাত করি, তো ভাতে ফ্যান পড়ে চা পড়ে এরকম হয়ে গেছে। তো চা যতবার করেছি ততবার এরকম পড়ে গেছে। তো আমার মানে ধৈর্য নিয়ে একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার, তো ওইভাবে ওই রকম গ্যাসটার হয়ে গেছে। তো গ্যাসটা আমি তখন আর মেজে মেজে তোলা হয়নি। তো গ্যাসটা ওই জন্য দেখো একটা কালো একটা সাদা হয়ে আছে। তো আমার গ্যাসটা ক্লিন করা হয়ে গেছে, এখন আমি জল ভরছি। পর মানে একেবারে রুটিন আমার সাজানো রয়েছে। আর ওর পাপা না থাকলে আমাকে এই কাজগুলো করতে হয়, প্লাস মাম্মামকে সামলানো, মানে কতটা কষ্ট বুঝতে পারছো, যেটা আমার প্রতিদিন করতে হয়, যেটা আমার প্রতিদিন ডিউটিতে পড়ে। তো আজকে পাপা ওর ঘরে আছে, তো ওই জন্য ওকে সব করিয়ে দিয়েছে। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে আর পাপাও স্নান করে নিয়েছে, তো দুজনে শুয়ে পড়েছে। তো ওকে এখন ঘুম পাড়াচ্ছে দোলাতে। তো এখনও দোলাতে ঘুমায়, আর দোলাতে ঘুমাতেও ভালোবাসে। তো দেখতে পাচ্ছ দোলা নড়ছে সাইডে, তো ওকে এখন দোলা দিচ্ছে আর পাপাও সাথে ফোন দেখছে। তো আমি এখন দেখো খাটের নিচেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো খাটের নিচেগুলো না আমি প্রতিদিন ভালোভাবে ক্লিন করে নিই, যাতে ধুলো না জমে। তো একদিনে করলে দেখবে অনেক ধুলো বেরোয়। তো ওই জন্য প্রতিদিন যদি খাটের নিচেটা মুছে নেওয়া যায়, তাহলে খাটের নিচেটা দেখবে মানে একেবারে পরিষ্কার চকচকই করে, মানে বাইরের মতোই। তো আগে কি করতাম, আমি খাটের নিচেটা সবসময় প্রতিদিন মুছতাম না, সপ্তাহে একদিন মুছতাম। তখন দেখতাম যে খাটের নিচে থেকে নোংরাও বেরোতো, প্লাস খাটের নিচে যেগুলো ছোটো ছোটো কোনো কিছু পড়ে গেলে সেগুলোও পড়ে থাকতো, যে সেগুলোও ধুলো হয়ে যেত। ওই জন্য না এখন আমি প্রতিদিন বার করে নিই সব কিছু, আর মুছেও নিই। আচ্ছা, হয়ে গেলেই আমার কাজ একদম কমপ্লিট। এবার আমি স্নানে যাব। লাঞ্চ করার পরে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, আর মাম্মাম এখন ঘুম থেকে উঠে গেছে। আর ও তো ঘুমিয়েছিল অনেকক্ষণ যখন আমি ঘর মুছছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। 1 ঘন্টায় আমার রেস্ট হয়েছে, তো ঘুম হয়নি, তাও একটু শুয়েছিলাম। আর ঘুম থেকে উঠে গেছে, বাবু একটু ঘুমাচ্ছে। আমি বললাম ঘুমাচ্ছে ঘুমাক, ওকে আর ডাকিনি। তো মাম্মাম উঠেছে দেখে আমি এখন ওর জন্য একটু লেবু রস করছি। আর ওকে আমি বিকাল হলে মোসাম্বির একটু রস দিই, কারণ গরমে একটু মোসাম্বি খাওয়া ভালো। তো দেখো আমি 2টো মোসাম্বি করে নিচ্ছি, কারণ মোসাম্বিগুলো না একটু ছোটো ছোটো, তো ওই জন্য 2টো করলে একটু রসটা বেশি হয়। আর মাম্মাম একটু মোসাম্বি রস খেতে ভালোবাসে, তো মোসাম্বিটা অনেকে পছন্দ করে না, হালকা টকটক থাকে বলে। তো মাম্মাম পছন্দ করে, আমি তো একদমই খাই না, তো ও পছন্দ করে বলে বেশ খাওয়াতে ভালো লাগে। বাচ্চারা দেখলে যেটা খেতে ভালোবাসে সেটা খাওয়াতেও খুব ভালো লাগে। তো ওই জন্য আমি দেখো ওকে এখন ডাকিনি, এটা আমি খাইয়ে দেবো ওকে। তো রসটা নিয়ে যাচ্ছি। দেখো ও এখন দুষ্টুমি করছে, দোলা থেকে উঠে পড়ছে। আর ওর পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো বললাম না সেই জামা কাপড়গুলো সেই পরেছিল দুপুরবেলা, সেই জামা কাপড়গুলো না এখনও কাচ হয়নি। তো এখন বিকালে জল এসেছে আর এখন 5টা বাজে, তাই বাবু উঠে পড়েছে, ওগুলো একটু কেচে দেওয়ার জন্য বললাম থাক আমি কেচে দেবো, তুমি ওকে রসটা খাইয়ে দাও। কিন্তু ও বললো না থাক আমি কেচে দিচ্ছি। তো এখন কাচতে চলে গেছে, আর আমি এখন মামাকে একটু আদর করে দিচ্ছি। যে সারাদিন এত কাজ করি, তো ওকে সময় পায় না, ওকে একটু জড়িয়ে ধরলে না আমার মানে সব ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। এটা হয়তো সব মায়ের ক্ষেত্রেই হয়, তাই না বলো? সারা দিন কত কাজ কত পরিশ্রম, তারপরে যখন ওর মুখটা দেখি তখন যেন সব ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। তো দেখো ওকে আমি এখন রস খাওয়াবো আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের একটা ঘর হলে যাওয়া হয় বলো, মানে বিছানার মধ্যেই সব। তো এখন জানলাটা আমি খুলে নিচ্ছি এদিকটা, কারণ এদিক থেকে খুব সুন্দর হাওয়া দেয়, আর সকালে একটু রোদ আসে, ওই জন্য আমি ওই দিকটা বন্ধ করে রাখি। তো মাম্মামকে এখন আমি রসটা খাইয়ে দেবো। এখন টিভি দেখবে, তো টিভি দেখতে দেখতে একটু খেয়ে নেয়, আর নয়তো ফোন দেখতে চায়। আমি না ওকে একদম ফোন দেখতে দিই না। তো ফোনটা চোখের সামনে থেকে অনেক ক্ষতি করে, আমার মনে হয় চোখেরও প্রবলেম হয়, ঘাড়েরও প্রবলেম হয়, নিচু হয়ে যেহেতু দেখে। তো টিভি হলে দূরেও থাকে, আর মানে সোজা হয়ে বসে দেখতে পারে, তো ওরও কোনো অসুবিধা হয় না। ওই জন্য আমি টিভিটাই ওকে চালিয়ে দিই। আর আমার মনে হয় যে টিভি দেখানোই ভালো বাচ্চাদের, ফোনের থেকে তো অনেকটাই ভালো। তো ও না ফোন বা টিভি এখন বাচ্চারা দেখবে যে না দেখে খেতে চায় না, তো ওকে আমি ওই জন্য টিভিটাই অভ্যাস করেছি। তো বাবু এখন কাচাকুচি করে চলে এসেছে, আর একেবারে জামা কাপড় ভিজিয়ে একাকার করেছে। ওকে আবার জামা কাপড় সব চেঞ্জ করতে বললাম, আমার তো জামা কাপড় সব চেঞ্জ করে এখন বসে আছে। আর ওর জন্য আমি এখন একটু পেয়ারা কেটে নিয়ে যাচ্ছি। আর পেয়ারাটা দেখো একদম কচি পেয়ারা, তো আমার কচি পেয়ারা খেতে খুব ভালো লাগে, যেন একদিন যে ফ্রিজে রেখে দেবো হলুদ হয়ে যাবে, আর সেটা খেতেও একদম ইচ্ছা করে না। তো ও আর আমি দুজনে খেয়ে নিচ্ছি। আর মাম্মাম দেখো এখন ওইটা দেখছে, তো ও কিন্তু একদম পেয়ারা খেতে পারে না, কিন্তু খাওয়ার চেষ্টা করছে। দেখো দেখো না গো, বড় একটা তুলেছে।
ভালো খেতে, ভালো খেতে, নুন বেশি ওটায়। ভালো ভালো টেস্ট। ও মুখ দেখো না মাম্মা, টেস্ট। টেস্ট নয়, নুন নুন। এ আর নুন লেগেছে, নুনই পছন্দ। আমাকে দেবে না? আমি আমি খাবো, আমি। আমাকে দাও, আমাকে। কি তুলছে, তুলছে কিছু? ও বাবা, বড় একটা তুলেছে গো। পাপাকে খাই দিচ্ছ আর আমাকে? নুন ভর্তি তো, ওই জন্য খাচ্ছে না। আমাকে দাও একটু। ও তুমি খেয়ে নাও, আমাকে একটা দাও, আমাকে। কি গো, টেস্ট ভালো? দেখছো পাপার বেলা খাইয়ে দিচ্ছে আর মাম্মামের বেলা একবারও খাইয়ে দিচ্ছে না। দেখবে মেয়েরা কিন্তু বেশিরভাগ পাপা ভক্তই হয়, মানে বাবা আর বাবা। তো সেরকম হয়েছে আমার মেয়েটাও, দেখো পাপাকে কতবার খাইয়ে দিচ্ছে কিন্তু একবারও আমার গালে দিচ্ছে না। তো যাই হোক, আমি তাতেই খুশি, ওর বাবাকেই দিতে হয় না বলো, মেয়েরা তো বাবাদেরই বেশি ভালোবাসে। তো চলো, এখন বলছে চা করো চা করো, আর আজকে ও বাড়িতে আছে যেহেতু, ওই জন্য ওর জন্য আমি একটু চা করছি। আর ও এখন খাবে দুধ চা, আর দুধ চা খেতে আমি একটু ভালোবাসি, ওই জন্য একটু বেশি করেই করছি। কিন্তু চাটা আজকে সেই ভালো হয়নি, মানে জল জল টাইপের হয়েছে। তো নিমকি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, মানে উল্টো পাল্টা একেবারে খাওয়ার মাস্টার। পরে নিমকি দিয়ে যাওয়া যায় তো খেলে এইসব গ্যাস করে, কিন্তু আমার খেতে ভালো লাগে। তো দুধ চা হলেই আমি একটু খাই। আর এখন দেখো মাম্মামকে আমি সুজি করে দিয়েছি, তো আলমন্ড কাজু এসব পেস্ট দিয়ে, তো ও এখন সুজিটা বাবু খাইয়ে দিচ্ছে। তো আমি সুজিটাকে রান্না করে দিয়েছি, আর বাবু বললো এখন তুমি একটু রেস্ট করো, তারপরে তো অনেক কাজ তোমার বাকি আছে। তো ও না আমাকে প্রচুর হেল্প করে আর আমাকে অনেকটা বোঝে, এটা আমার খুব ভালো লাগে। তো এখন দেখো আমি উঠে পড়েছি, আমার কাজ মানে শেষ নেই। তো একটুখানি রেস্ট নিয়ে মাম্মামকে এখন মাম্মামের জামা কাপড়গুলো সব ছাদ থেকে সব তুলে নিয়ে এসছে, আর ওইগুলো সব শোকাতে দিয়ে এসেছে পাপা। আর এগুলো আমি এখন গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো ছোটোখাটো জামা এগুলো না ওর মানে ডেলি ওয়্যার, প্রতিদিন ইউজ করা হয়, ওই জন্য আমি ড্রয়ারের মধ্যেই রেখে দিয়েছি। তো সুবিধা হয়, ড্রয়ারগুলো খুলে খুলে নিয়ে নিই, আবার রেখে দিই। তো গুছিয়ে এখানে রাখতে সুবিধা হয়, ওই জন্য না আলমারির মধ্যে রাখিনি, এগুলো ওর প্রতিদিন ইউজ করতে হয়। তো দেখো এখন ফুল প্যান্টগুলো আমি রেখে দিয়েছি, আর ফুল প্যান্টগুলো এমনি বাইরে কোথাও গেলে পরিয়ে নিয়ে যাই, কারণ মশা কামড়ায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব ঘেমে স্নান করে গেছি, ক্যামেরা বুঝতে পারছো কি জানি না। তো দেখো হয়ে গেছে। আর আজকে তো সেই পটল আলুর তরকারি ছিল, আর ভিডিওটা শুধু ওই জন্য করেছি, আর কিছু করবো না। তো ওর জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে করে দিচ্ছি।